ধুর, আমি তো এই মাংসটাকে এখানে ফেলেই দেবো। আরে আন্টি, আপনি মাংসটাকে এখানে ফেললেন কেন? আরে এটা এখানে ফেললেন কেন আপনি? আরে এটা ফেলেছি আমি বেশ করেছি, তাতে তোর সমস্যা কি? আরে আন্টি, আপনি কি জানেন এটা রান্না করে খাওয়া যায়? চাই আমি এটা বাসায় নিয়ে যাই, আমার মা তো এটা রান্না করে খাবে। মা মা দেখো আমি কি নিয়ে এসেছি, তুমি কি আজকে এটা রান্না করবে? হ্যাঁ বেটা চলো, আমি এটা রান্না করব। বন্ধুরা, তোমরা যদি আপেল খেয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চকলেট খেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তুমি কোন ক্লাসে পড়ো তা কমেন্ট করে জানাও। প্রথমে তো এই মাংসটাকে সুন্দর করে ধুয়ে নেব। চাই পানি দিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে নি। এই তো এটা তো বেশ পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার কিছুটা আদা কেটে নি। চাই এই পেঁয়াজ কলিগুলোকে বেঁধে ফেলি। এই তো সব তো রেডি হয়ে গেছে। এক করে পানির মধ্যে মাংসটাকে দিয়ে দিই, সাথেই আদা, পেঁয়াজের কলি আর ভিনেগারটাও দিয়ে দিই। এটা এতক্ষণ সেদ্ধ হতে থাক। আরে এটা তো সেদ্ধ করা হয়ে গেছে। যাই এবারে মশলাটা তৈরি করে ফেলি। মশলা তো রেডি হয়ে গেছে। এবারে মাংসের গায়ে মশলা দিয়ে ভালোভাবে এটাকে মেখে নি। আরে এটা তো মাখানো হয়ে গেছে। একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে দিই। এবার তো এটা ফ্রাই করার পালা। এটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এটাকে পিস পিস করে কেটে নি। বাবু টেস্ট করে দেখ তো খাবারটা কেমন হয়েছে। মা দেখে তো মনে হচ্ছে এটা অনেক ইয়াম্মি হয়েছে।